নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। ব্যাচ কারেকশন অর্থাৎ ফটোশপে একটা ছবি এডিট করতে অনেক সময় লাগে, সেই সময়টাকে বাঁচানোর জন্য আপনাদের আজকে যেটা শেখাতে চলেছি যে এক ক্লিকে আপনারা একের অধিক অর্থাৎ 1 থেকে 100, 100 থেকে 1000 যত খুশি ছবি আপনারা অটোমেটিক কালার কারেকশন করে নিতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এটা থেকে অনেক কিছু শেখার আছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। চলুন ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। আচ্ছা, আমরা ভিডিওর মূল পর্বে চলে এসেছি। এবার আমরা দেখব কিভাবে ব্যাচ কারেকশানকে তৈরি করা যায়। প্রথমত আমি দেখাই, এখানে দেখুন একটা নোটপ্যাড আছে। এই নোটপ্যাডটায় কি লেখা আছে? ব্যাচ প্রসেসর। অর্থাৎ এই ব্যাচ কারেকশান তৈরি করতে গেলে আগে প্রথমে একটা স্ক্রিপ্ট তৈরি করতে হয়, যে স্ক্রিপ্টটা আমি তৈরি করে রেখেছি। এবং এই স্ক্রিপ্টটা দিয়ে কিভাবে আমি স্ক্রিপ্ট ফাইল তৈরি করব সমস্ত বিষয় নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করছি। তা এইটা প্রথমে আমি তৈরি করে রেখেছি। তারপরে আমি কি করব, এইটাকে একটা জায়গায় কপি করব। এটা যেহেতু যেন নষ্ট না হয় তার জন্য আমি এটাকে একটা জায়গায় কপি করলাম। অথবা আপনারা এখান থেকেও ডাইরেক্ট করতে পারেন। আমি কপি না করে আমি ডাইরেক্টটাই দেখাচ্ছি যে নোটপ্যাডে আপনারা এই স্ক্রিপ্টটাকে তৈরি করতে হবে। কিভাবে করবেন, কিভাবে পাবেন, সব আমি ভিডিও শেষে বলে দেবো। ফাইলে গিয়ে সেভ অ্যাজ করুন। এই সেভ অ্যাজ করার সময়তে আমি এখানে ব্যাচ প্রসেসর নাম দিয়েছি, বা আপনারা ব্যাচ কারেকশান বলেও নাম দিতে পারেন। যে কোনো একটা নাম আপনারা দিতে পারেন। দেওয়ার পরে আপনাকে ফাইল নেমের পরে একটা ডট দিতে হবে। ডট দিয়ে লিখতে হবে JSX, অর্থাৎ JSX হচ্ছে ফটোশপের স্ক্রিপ্ট ফাইল। আমি যথারীতি ডেস্কটপেই সেভ করলাম। দেখুন এইখানে PS লোগো দিয়ে এই স্ক্রিপ্ট ফাইলটা তৈরি হলো। যদি এই স্ক্রিপ্ট ফাইলটাকে আমি প্রপার্টিজ দেখি, তাহলে এখানে কি দেখাচ্ছে? .jsx ফাইল, অর্থাৎ ফটোশপ স্ক্রিপ্ট ফাইল। তাহলে এই স্ক্রিপ্ট ফাইলটাকে আমি একটা জায়গাতে রাখবো, কারণ হচ্ছে এটা যে কোনো একটা সঠিক লোকেশানে রাখতে হয়। সেইখান থেকেই এটা কিন্তু ওয়ান ক্লিকে কাজ হবে। এটাকে আমি কাট করে নিলাম। কাট করে নিয়ে আমি যথারীতি সি ড্রাইভে গেলাম। সি ড্রাইভে গিয়ে ধরে নিন এইখানে সি ড্রাইভ আছে। এই সি ড্রাইভে আমি একটা ফোল্ডার তৈরি করব। আপনারা ডি ড্রাইভে রাখতে পারেন, ই ড্রাইভে রাখতে পারেন, যে কোনো একটা লোকেশানে রাখতে হবে। এখানে আমি নাম দিলাম CRIPT স্ক্রিপ্ট। আমি আমার মতন লোকেশানে রাখলাম, এইখানে পেস্ট করে দিলাম। আপনারা এটাকে যে কোনো একটা জায়গাতে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। সেইখান থেকেই আপনাদের কিন্তু কাজটা করতে হবে। তা এরপরে আমাদের দ্বিতীয় কাজ, যেটা আমরা যে ছবিগুলোকে কারেকশান করব, ধরুন আমি এখানে এফ ড্রাইভে কিছু ছবি রেখে দিয়েছি। এই যে টেস্টের ভেতরে বেশ কিছু ছবি আছে, যেগুলো কিন্তু এডিট করা। আমি কিন্তু আপনাদের জাস্ট শেখাবো যে কিভাবে এটা করতে হয়। এডিট করা থাকলেও সেই ছবির ওপরে কিন্তু কোনো অসুবিধা হবে না। তা জাস্ট আমি কিছু ছবি এখান থেকে নিয়ে নিলাম। একের অধিক আমি বলেছি, আপনারা 1000 ছবি নিলেও কাজ হবে, 100 ছবি নিলেও কাজ হবে, 10টা ছবি নিলেও কাজ হবে। তা আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি ডেস্কটপের এই স্ক্রিপ্ট ফোল্ডারের ভেতরে এখানে পেস্ট করলাম। আমি যে স্ক্রিপ্ট ফোল্ডার রেখে এখানে পেস্ট করেছি বলে আপনাদেরও এই নাম দিতে হবে তার কোনো মানে নেই। আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, এরপরে আমরা কি করব? এরপরে আমরা করব ফটোশপকে ওপেন। এই যে ফটোশপ ওপেন করছি। ফটোশপ ওপেন করার পরে আমাদের যে কাজটা করতে হবে, অ্যাকশানটা তৈরি করতে হবে। কিভাবে আমি অ্যাকশান তৈরি করে এই স্ক্রিপ্ট ফাইলটাকে কাজ করাবো, সেটা সম্পূর্ণ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। এই পার্ট থেকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা, ফটোশপ যথারীতি ওপেন হয়ে গেছে। দেখুন একদম ব্ল্যাঙ্কের জায়গায় এলাম। এখানে আমি সম্পূর্ণ এটাকে ডিলিট করে দিচ্ছি এবং এই অ্যাকশান প্যানেল গ্রুপটাকেও ডিলিট করে দিলাম। এরপরে আমাদের কি করতে হবে? এরপরে আমাদের নতুন করে একটা অ্যাকশান তৈরি করতে হবে। তাহলে উইন্ডোজে গেলাম। উইন্ডোজে গিয়ে এখানে দেখুন এই যে Alt F9 প্রেস করলেও আপনাদের কিন্তু অ্যাকশান প্যানেলটা চলে আসবে, বা এই উইন্ডোজে গিয়ে অ্যাকশানে ক্লিক করলেও চলে আসবে। এখানে ডিফল্ট অ্যাকশান আছে। আমি এখানে একটা প্রথমে নিউ সেট তৈরি করে নেব। নিউ সেটে কি করব? ব্যাচ কারেকশান, BATCH ব্যাচ কারেকশান, TION ব্যাচ কারেকশান। এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, অর্থাৎ এটা একটা সেট তৈরি করলাম। এই সেটের মধ্যে অটোমেটিক আমাদের তৈরি করতে হবে কি? অ্যাকশানটা। এই যে ব্যাচ কারেকশান, এখানে
নেমটা দিয়ে দিলাম। সেটে ব্যাচ কারেকশান নাম আছে। আচ্ছা, ফাংশান কি আপনারা F2 F3 F4 F5 F7 থেকে 12 পর্যন্ত যা খুশি দিতে পারেন, নাও দিতে পারেন, এটা কোনোভাবেই ম্যান্ডেটারি নয় যে এটা দিতেই হবে। তা আমি তবু দেখানোর জন্যে আপনাদের দেখাচ্ছি। আমি F8 নাম দিলাম। কালার, এইখানে কালারের মধ্যে যে কোনো একটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা কোনো ম্যান্ডেটারি নয়। তা আমি তবু দেখাচ্ছি, ব্লু কালারটা দিলাম, দিয়ে আমি রেকর্ড প্রেস করলাম। এইখানে রেকর্ড প্রেস করে দিলাম। এরপরে আমাদের কিন্তু এটাকে তৈরি করতে হবে। তাহলে আমরা যে স্ক্রিপ্টটা কোথায় রেখেছিলাম, আমি এখানে স্ক্রিপ্ট রেখেছিলাম দেখুন সি ড্রাইভে। এই যে সি ড্রাইভে স্ক্রিপ্ট নামক একটা ফোল্ডার তৈরি করে এর ভেতরে কিন্তু আমি স্ক্রিপ্টটা রেখেছিলাম। তাহলে এই স্ক্রিপ্টটাকে এখন আমি কাজ করাবো। তাহলে আমাকে যেতে হবে ফাইলে গিয়ে যেতে হবে স্ক্রিপ্টে গিয়ে যেতে হবে ব্রাউজারে গিয়ে আমি এই যে ডেস্কটপে রেখেছি, এই সি ড্রাইভে রেখেছি স্ক্রিপ্ট। এই সি ড্রাইভ থেকে আমি এই ব্যাচ প্রসেসরটাকে অন করব। যখনই আমি ব্যাচ প্রসেসর অন করে দিলাম, তখনই এখানে চাইছে যে কোথায় আমার ছবিগুলো আছে। তাহলে আমি ডেস্কটপে 10টা ছবি রেখেছি, এই 10-এর অধিক ছবি রেখেছি। আমি সব কটাকে কিন্তু সিলেক্ট করে দিলাম। সব কটাকে সিলেক্ট করে দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখুন অটোমেটিক এই ছবিগুলো ফটোশপে ওপেন হবে এবং ব্যাচ প্রসেসিং হবে। যেখানে যা প্রবলেম আছে, নয়েজ, ব্রাইট, কন্ট্রাস্ট, যা ছবির মধ্যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে ম্যানুয়ালি ও নিজে অটোমেটিক, ম্যানুয়ালি নয় অটোমেটিক ও ঠিক করে অটোমেটিক সেভ করে দেবে একটা ব্যাচ কারেকশান নামক ফোল্ডারে। তা আমি এইখানে অল্প ছবি নিয়েছি কারণ সময় বাঁচানোর জন্যে। আপনারা অনেক ছবি নিতে পারেন, তাতে সময়টা বেশি লাগবে। তা এইভাবে আপনারা ফোল্ডার করেও নিতে পারেন, বা আপনারা আপনাদের যে কোনো ফোল্ডারে রেখে সেখান থেকেও এটাকে করাতে পারেন। এই যে ছবির ওপরে যে নয়েজ থাকে, সেই নয়েজ অটোমেটিক ক্লিন হয়ে যাবে। তারপরে ছবি যে ডার্ক থাকে, সেই ডার্কটাকে ঠিক করে দেবে। ছবির যে হাইলাইট এক্সপোজ থাকে, সেটাকেও ঠিক করে দেবে, অর্থাৎ বেসিকভাবে এটাকে ঠিক করে দেবে। তাহলে আমি এইখানে চলে যাচ্ছি এই স্ক্রিপ্টের ভেতরে। দেখুন এই স্ক্রিপ্টের ভেতরে যতগুলো ছবি আমি নিয়েছিলাম, একটা ব্যাচ কারেকশান নামে ফোল্ডার তৈরি হলো। ফোল্ডার তৈরি হয়ে কিন্তু এইখানে ছবিগুলো চলে এলো। তা এইখানে দেখুন এই যে ছবিটা আমি ওপেন করছি, ছবিটা ওপেন করলেই বুঝতে পারবেন ছবিটা কত স্মুথ এবং কতটা কালার কোয়ালিটি একদম ন্যাচারাল হয়ে গেছে। তা আমি এটাকে ফটোশপে ওপেন করাচ্ছি। তা এইখানে দেখুন আবার আমি ফটোশপে গেলাম। ফটোশপে গিয়ে প্রথমে আমি স্ক্রিপ্টে গিয়ে দেখুন এই যে কালো ছবিটা নিলাম। এই কালো ছবিটা নেওয়ার পর যেটা ব্যাচ কারেকশান হয়েছে, সেখান থেকেও আমি এই ছবিটা একটা ছবি নিচ্ছি। দেখুন দুটো ছবির মধ্যে কতটা তফাৎ হয়ে গেছে। এটা আপনাদের ম্যানুয়ালি হাতেও করতে হলো না এবং অনেকটা সময় আপনাদের বেঁচে গেল, যেটা থেকে আপনারা এই ব্যাচ কারেকশানে ফেলে দিয়ে আপনারা বেসিক ছবির মধ্যে যে প্রবলেম থাকে সেগুলোকে আপনারা করে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। তাহলে আমি এইবার এই যে ফটোশপের অ্যাকশান যেটা তৈরি হলো, সেটাকে আমি স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পরে এইখানে এটাকে অফ করে দিলাম। অ্যাকশান যেটা তৈরি হলো, দেখুন এখানে ব্যাচ কারেকশান নামে একটা অ্যাকশান তৈরি হলো। এখানে আমরা ক্লিক করলাম, আবার ছবি চাইছে, আমি যথারীতি এই ছবিগুলোকে এখানে দিয়ে দিলাম, ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখুন অটোমেটিক আবার ব্যাচ কারেকশান শুরু হয়ে গেল। অর্থাৎ আপনি আপনার ছবিটাকে খালি চুজ করে নেবেন কোন ছবিটা আপনার ব্যাচ কারেকশানের দরকার। সেই ছবিগুলোকে একসাথে একের অধিক যতগুলো ছবি হতে পারে, তাতে 100 হতে পারে, 200 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে, যত খুশি সেই ছবিগুলোকে একটি ফোল্ডারে রাখবেন। সেই ফোল্ডার থেকে টোটাল ছবিকে শিফট ধরে সিলেক্ট করে দিয়ে এই ব্যাচ কারেকশান যখনই অন করবেন, সিলেক্ট করে দিলেই এই ব্যাচ কারেকশান সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে। একদম প্রত্যেকটা ছবি অটোমেটিক নামবে, তার কারেকশান হবে এবং সেটা কমপ্লিট হয়ে যাবে। এটা হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমরা চলে যাব স্ক্রিপ্টের ভেতরে। দেখুন এইখানে আবার ব্যাচ কারেকশান তৈরি হয়েছে। দেখুন সমস্ত ছবি একদম নিট অ্যান্ড ক্লিন তৈরি হয়ে গেছে। আগে আমি যেটা দেখালাম সেটা এইখানে প্রত্যেকটা ছবিকে আপনারা দেখতে পাবেন এবং নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। যা ছবিতে যা প্রবলেম ছিল সমস্ত ছবি কিন্তু ক্লিন হয়ে গেছে এবং আমি জুম করে দেখাচ্ছি। দেখুন ছবি
কোনো নয়েজ নেই, একদম সুন্দর স্মুথ হয়ে গেছে। আপনাদের কোনো ব্রাশের টাচও মারতে হবে না, কিচ্ছু করতে হবে না। এরপরে আপনাদের যদি মনে হয় কোনো ছবির মধ্যে একটু কালার অ্যাডজাস্ট করার দরকার আছে, সেটা আপনারা করে নিতে পারেন। তা আশা করছি আমি বোঝাতে পারলাম। এবার ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিই যে এই টোটাল স্ক্রিপ্ট আমি আপনাদের প্র্যাকটিস করার জন্য, আপনারা যেটা শিখলেন নিজেরা তৈরি করবেন এবং প্র্যাকটিস করার জন্যে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর স্ক্রিনে দেয়া এই নাম্বারটি পাসওয়ার্ড দিয়ে আপনারা এক্সট্র্যাক্ট করে নেবেন। তা আজকের ভিডিও ছিল এত অবধি। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এই ধরনের টিউটোরিয়াল নিয়ে আসবো, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, এরম বিভিন্ন ধরনের ইডিয়াস, অ্যাডোব প্রিমিয়ার প্রো। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও আরও সকলকে শেয়ার করে দিন, যাতে সকলেই এই ধরনের টিউটোরিয়াল পেয়ে উপকৃত হয়। ধন্যবাদ।